গোষ্ঠী, বিভিন্ন সংগঠন এখানে দেখেছি যে সোশ্যোলজির 401 নম্বর 402 নম্বর রুমে এবং বিবিএ ফ্যাকাল্টির সহ বিভিন্ন কেন্দ্রে তারা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনের যে 100 গজের মধ্যে যে লাইনগুলো আছে সেখানে তারা ব্যালট স্লিপ বিতরণ করছে। এগুলো তো আচরণবিধির লঙ্ঘন এবং বারবার যখন প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে অভিযোগ করা হচ্ছে তারা এগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করছে না। আমরা মনে করি এই ধরনের ব্যবস্থা গ্রহণ না করে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছে এবং এই যে ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী আমরা হতে যাচ্ছিলাম সেই মুহূর্তকে তারা আসলে কলঙ্কিত করেছে। বন্ধুগণ, আমরা দেখলাম যে আসলে কিছু শিক্ষার্থী যে অমোচনীয় কালি, সেই কালিটা মুছে তিনবার আসলে ভোট প্রদান করছে এবং এগুলো নানা ধরনের প্রমাণ আসলে ইন্টারনেটে আসলে ছড়িয়ে পড়ছে। বন্ধুগণ, এই যে অভিযোগগুলোর কথা, যে পয়েন্টগুলোর কথা আমরা বললাম, এর পাশাপাশি আরও রয়েছে যে আমাদের বিভিন্ন দায়িত্বে থাকা বিভিন্ন প্রিসাইডিং অফিসার তারা আমাদের যে আদিবাসী শিক্ষার্থীরা আছে তাদের সাথে তারা নানা ধরনের জাতি বিদ্বেষমূলক আসলে আচরণ করছে। তারা নানা ধরনের শব্দ ব্যবহার করে তাদেরকে আহত করার চেষ্টা করছে। বন্ধুগণ, এই যে আমরা এতগুলো পয়েন্ট আসলে বললাম, এই যে ক্যাম্পাসের অস্থিতিশীলতার যেই পরিবেশ আমরা লক্ষ্য করছি এবং এখানে যে নির্বাচন যে সুষ্ঠু হচ্ছে না এটার যে লক্ষণগুলো আসলে আমরা দেখছি, এগুলো নানাভাবে আমাদেরকে আশঙ্কিত করছে এবং দীর্ঘ 35 বছর পর যে নির্বাচনটা হচ্ছে সেটার ব্যাপারে আসলে আমাদেরকে আশাবাদী হতে দিচ্ছে না। তো আমরা মনে করি বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলো মীমাংসা করতে হবে, এগুলোকে সমাধানের জায়গায় নিয়ে যেতে হবে। নইলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা ঐক্যবদ্ধ একটা অবস্থান এখানে গ্রহণ করব। আমরা ভোট বর্জন করছি না, আমরা প্রশাসনকে যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে গেছে সেই অভিযোগগুলোকে তারা যাতে সমাধানের দিকে নিয়ে যায়, মীমাংসা করে, সেই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। লিখিতভাবে আমাদের এখন পর্যন্ত নানাভাবে তাদের মুখোমুখি আমরা হয়েছি, সরাসরি কথাগুলো বলা হয়েছে এবং বিভিন্ন সংগঠন লিখিতভাবে আসলে দিয়েছে। এই ঘটনাগুলো তারা জানে। হ্যাঁ, আমরা এবং এখান থেকে উঠে আমরা লিখিতভাবে এগুলো জমা দিব। এখানে ছাত্র শিবির সমর্থিত বিভিন্ন প্যানেলের ব্যাপারে বিভিন্ন ধরনের অভিযোগ পাচ্ছে, যেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এখানে ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ আছে। তো সবকিছু মিলিয়ে এগুলো আসলে প্রশাসনের যে দায়িত্ব পালন করার কথা ছিল তারা পালন করছে না। প্রশাসনকে অবশ্যই দায় দিচ্ছি, কারণ প্রশাসন তো আসলে সে যে দলই করুক, যে সংগঠনই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের কর্তব্য। সেই কর্তব্য সে আসলে ঠিকমতো পালন করে নাই। তো আমরা বলছি যে তাদেরকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেই দলই করুক তার নাম পরিচয় সবকিছু মিলিয়ে তাদেরকে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।